আসসালামাইকুম। আজকে এখন আমি চলে আসছি হচ্ছে মৌলভীবাজার। আমাদের জিল্লু ভাই উনি লন্ডন প্রবাসী। তো জিল্লু ভাইয়ের এই বাড়িটা আমি এর আগেও লেআউটের সময় এসেছিলাম, একবার দেখে গিয়েছি, আজকে আবার আসছে। দর্শক বন্ধুরা, আপনি জানেন যে আমরা সারা দেশেই আমরা কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং আমরা প্রতিনিয়ত এগুলোকে আমরা অবজারভেশনে রাখি যে বাড়িগুলো ঠিকমতো কাজ হচ্ছে কি না হচ্ছে। আজকে যেমন এই থ্রিটার প্রত্যেকটা অংশ মিস্ত্রি সাহেবকে বুঝাই দেওয়া হলো। যেমন আপনার গ্রাউন্ডের যে অংশ যেখানে পার্কিং হবে সেই অংশ এবং একটা ইউনিট আছে পিছনে, এই ইউনিটটা 1.5 ফিট আপ ডাউন আছে, এটা সিঁড়িটা কোথায় হবে সেই জিনিসটাও তাদেরকে আমরা ক্লিয়ারলি বুঝাই দিলাম। এখানে লিফট আছে, যাতে লিফটের থেকে বের হতে যাতে সিঁড়িটা বেঁধে না যায় সেই জিনিসগুলো পয়েন্টগুলো ওনাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তারপর এখানে যে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, ভেন্টিলেশনের বিষয়গুলো আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমাদের যে ইলেকট্রিক্যাল কাজ হবে, ইলেকট্রিক্যাল কাজগুলো কীভাবে করতে হবে, আমাদের যে ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যানটা আমরা দিই সেটার পাশাপাশি যখন সরজমিনে কাজ হয় সেখানে অনেক কিছু পরিবর্তন লাগে, সেই পরিবর্তনগুলো করে কিন্তু ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি সে কাজগুলো করবে, কারণ কি কোনো ফল্ট রাখা যাবে না। কারণ কি এখানে বাস্তবে দেখা কিছু চেঞ্জ থাকতে পারে, সেই চেঞ্জটা উনি মেনে নিয়ে সেটা অ্যাডজাস্ট করে উনি ডিজাইন করবে। আর জিল্লু ভাই অনেক ভালো একজন মানুষ। জিল্লু ভাইয়ের টানেই ভালোবাসার টানেই মূলত জিল্লু ভাইয়ের দাওয়াত ছাড়াই আমি সিলেটে আসছিলাম। সিলেট থেকে আমি এই মৌলভীবাজার প্রায় 2.5 ঘন্টা জার্নি আমি আসছি শুধু এই জিল্লু ভাইয়ের এই কাজটা দেখার জন্য। তো জিল্লু ভাইকে অনেক ধন্যবাদ যে জিল্লু ভাই লন্ডন থেকে আমাদেরকে সিলেকশন করেছিলেন তার বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য। জিল্লু ভাই বলেন, আমাদের যে সার্ভিস এটাকে আপনি খুশি নাকি? জি অবশ্যই, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি আমার আঙ্কেল সাকিব আজকে মৌলভীবাজারে আসছে। খুবই অত্যন্ত খুশি যে এই জন্য যে টুটুল ভাই ওনার ছেলেকে নিয়ে আসছে এবং আমার সাইটটা পরিদর্শন করতেছে। আজকে কিছুদিন আগে উনি প্রায় আজ থেকে 1.5 মাস পূর্বে উনি চলে আসছিল, আইসা দেখে গেছে। তারপর আজকে আবার উনি আমাকে ফোন দিচ্ছে, তারপর ওনাকে নিয়ে আসলাম। আমার কিছু টুটিকাটি কিছু আছে, ওইগুলা বিষয় নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করলাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার টুটুল সাহেব অত্যন্ত বন্ধুসুলভ মানুষ, অমায়িক মানুষ, ওনার মতো লোক হতেই পারে না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার একটা দক্ষ টিম, যেটা কুষ্টিয়াতে এবং ঢাকার শ্যামলীতে দক্ষ একটা খুব ভালো টিম আছে। যে কোনো বিষয় নিয়ে জটিল সমস্যায় পড়লে ওখানে ফোন দিলে আমরা তাৎক্ষণিক একটা সমাধান পাই। তো আসলে সব কিছু মিলাই ওভারঅল ওনার এখানে একটা ভালো সার্ভিস, আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা সার্ভিস আমরা পাই। এই জন্যই ওনাকে বারবার চয়েস করি। এবং আমার আরও 2টা প্রজেক্ট আছে, ইতিমধ্যে ওনার সাথে কথা বলে এইগুলা আল্লাহ যদি দেয় আমি এই কিছুদিন পরে লন্ডনে যাব। লন্ডন থেকে আসার পর আবার ইতিমধ্যে 2টা ড্রয়িংয়ের কাজ ওনাকে দিয়ে করাইব ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, জিল্লু ভাই বললেন, আসলে জিল্লু ভাইয়ের প্রতিও আমরা খুশি, কারণ আমরা অনেক প্রবাসী, আমরা বেশিরভাগ প্রবাসীদের কাজ করি। তো জিল্লু ভাইয়ের কাজে, জিল্লু ভাইয়ের কথাবার্তা, জিল্লু ভাইয়ের ব্যবহারে অনেক আন্তরিক। উনি আমাকে এর আগে শ্রীমঙ্গল বেড়াইতে নিয়ে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন জায়গায় ঘুরাই দেখছেন। আর উনি যে মিস্ত্রিটা আছে এরশাদ সাহেব, সে নিয়মিত আমার ফেসবুক এবং ইউটিউব আমার ভিডিওগুলো দেখেন। উনি এই ভিডিওগুলো দেখতে উনিও অনেক অভিজ্ঞ হয়ে গেছেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু শিক্ষণীয় জিনিস থাকে, যে ভিডিওগুলো দেখলে একটা নন টেকনিক্যাল মানুষ একটা টেকনিক্যাল মানুষে পরিণত হবে। তো দর্শক মণ্ডলী, সব মিলাই আমরা চাই যে কিছুক্ষণ আগে সাকিব বলছিল যে আমরা চাই যে আমাদের জিল্লু ভাইয়ের বাড়িটা যেন এই এলাকার একটা সেরা বাড়িতে রূপ নেয়। আমি এখানে দরকার আরও 5 বার আসবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একটা সেরা বাড়ি এরশাদ ভাইয়ের কাছ থেকে উপহার চাই। তো সব মিলাই আপনি সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ জিল্লু ভাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।